ওই তো আমার ছেলে এসছে। হ্যালো এভরিওয়ান। বাবা নমস্কার করো। আজকালকার দিনের ছেলেরাও সব পায়ে হাত দিয়ে প্রণাম করতে জানে না। এই জেনারেশনটাই এইরকম। ও আমরা কিছু মাইন্ড করি না। আপনাদের সাথে প্রথমবার দেখা হচ্ছে। আসলে আমি এই পায়ে হাত দেওয়াটা বিলিভ করি না। আমার মনে হয় শ্রদ্ধা মন থেকে আসা দরকার। দ্যাটস ইট। একদম ঠিক বলেছো, ঠিক। ওসব কিচ্ছু দরকার নেই, বসো তো, বসো। তোমার কথা এত শুনেছি কি বলবো আর। তুমি তো এই বয়সে একবার ধন্বন্তরী হয়ে উঠেছো গো। ওরকম কিছুই না। আসল ধন্বন্তরী আমার বাবা। বাবা কখনো নিজের প্রচার করেনি, তাই কেউ বাবার ব্যাপারে জানে না। এসব কি শুরু করলি? ধন্বন্তরী ডাক্তারের কাজ রোগীকে সেবা করে সুস্থ করে তোলা। কে ধন্বন্তরী আর কে ধন্বন্তরী নয় সেটা তো জানার কথা নয় কারো। ভালো করে চিকিৎসা করলে, ভালোবেসে করলে ভালো হয়, জানা যায় যে ঠিক আছে। তাছাড়া শেখার তো কোনো শেষ নেই, সারা জীবনই শিখে যেতে হয়। তাহলে মানে যে কথা বলছিলাম আর কি, আমরা না আর বেশি দেরি করতে চাই না। মানে এই আশীর্বাদের অনুষ্ঠানটা যদি একটু তাড়াতাড়ি হয়ে যায় তাতেই ভালো হবে। আমরা তো রেডি, একবারেতেই করে ফেলি নাকি? হ্যাঁ হ্যাঁ, একবারিতে হয় ভালো। যখন তারা আছে তখন একবারিতে হয়েই যাক না। সাক্ষ্য, তোর এই বিষয়ে কিছু বলার আছে? না রে, বড়রা কথা বলছে, এর মধ্যে আমি আর কি বলবো? আমার যা বলার আমি আগেই বলে দিয়েছি। চৈতি, তোমার কিছু বলার নেই? না আন্টি, আমারও কিছু বলার নেই। তোমরা বড়রা যেটা ডিসাইড করবে আমি সেটাতেই একমত। আমি কোনোদিন আমার বাবা মার উপরে গিয়ে কথা বলিনি, আজকেও বলবো না। আর আজকে এখানে বসে তোমাদের উপরেও কথা বলবো না। আপনারা তো আমার মেয়ের সঙ্গেই থাকবেন, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আজকালকার দিনে না এই রকম মেয়ে পাওয়া যায় না, অসম্ভব বাধ্য মেয়ে। এত পড়াশুনো করেছে, এত বড় ডাক্তার হয়েছে, তাও এতটুকু অহংকার নেই। অহংকার থাকবে কেন ডাক্তার হতে গেলে? সেটা তো ভালো নয়। হ্যাঁ সে তো বটেই, সে আর বলে কি। এখনকার ছেলেমেয়েরা ওই ডাক্তারি পড়ে এমন একটা ভাব করে না, ওই নিজেদের একটা সেগ্রিগেট করে ফেলে নিজেদের, এই আর কি। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।